জয় বাবা লোকনাথের জয়, জয় বারোদিনাথ বাবা লোকনাথ, জয় বিশ্বেশ্বর বাবা লোকনাথ। বাবা লোকনাথের কৃপায় আজ বেঁচে রয়েছি আমি। নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার। আমার নাম পায়েল দে, রত্নাদেবী কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী আমি। আচ্ছা, আমার পড়াশোনার খুব শখ। আমার বাবার একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে, আর আমার মা একটি সেলাই স্কুল চালান। আমরা তিন বোন। আমি বড়, মেজো বোন ক্লাস 8-এ আর ছোটো বোন ক্লাস 4-এ পড়ে। বাবা লোকনাথের কৃপায় আমাদের সংসার বেশ ভালো মতোই চলে যায়। আমি পড়াশোনার পাশাপাশি টিউশন পড়াই। স্টুডেন্ট মোট 9 জন। এর থেকে উপার্জনের টাকা দিয়ে আমি আমার এবং বাকি 2 বোনের পড়াশোনার খরচ চালাই। এছাড়াও প্রয়োজনে মাকে টাকা দিয়ে সাহায্য করি। এর থেকে টাকা জমিয়ে প্রতি বছর আমি 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পুজো করি। সাধ্যমতো পাড়ার বাচ্চাদের নেমন্তন্ন করে খাওয়াই দাদা। আমি বাবা লোকনাথের কৃপায় একটি খুব বড় বিপদ থেকে বেঁচে যাই। আজ সেই ঘটনাই আপনাকে জানাবো। এতই বড় বিপদ, এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য জয় বাবা লোকনাথ এইটুকু স্মরণ করার সময় পর্যন্ত আমি পাই না। তা সত্ত্বেও বাবা লোকনাথ পরম যত্নে আমায় বাঁচিয়ে দেন। যাই হোক, এবার বলি, আমি একটি ছেলেকে ভালোবাসতাম। বড় বাজারে ওর পুরনো বাইকের একটি শোরুম আছে। ছেলেটিকে আমার বেশ ভালোই লেগেছিল। নিপাট ভালো ছেলে একটা, উপার্জনও ঠিকঠাক করে। এছাড়া আমার প্রতি খুব কেয়ারিং। আমার 2 বোনের জন্য সব সময় এটা ওটা কিনে দিত যখনই দেখা করতে যেতাম। মন থেকে খুব ভালোবেসে ফেলেছিলাম দাদা, কিন্তু এটা বাড়িতে জানানোর সাহস পাচ্ছিলাম না। আমার বাবা লোকনাথ কিন্তু সব জানতেন, আর জানার মধ্যে জানতো আমার মেজো বোন তুলি। রাতের দিকে হোয়াটসঅ্যাপে আমাদের মধ্যে কথা চলতো। একদিন আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমরা পালিয়ে বিয়ে করব। যদিও প্রস্তাবটি কিন্তু প্রথমে ওর কাছ থেকেই এসেছিল, আমি শুধু ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলাম মাত্র। এরপর নির্দিষ্ট দিনে আমি জামা কাপড় ছোট্ট একটি ব্যাগে নিয়ে কলেজ যাচ্ছি বলে বেরিয়ে গেলাম। পালিয়ে বিয়ে করার ব্যাপারটি কাউকে বলিনি, এমনকি আমার মেজো বোন তুলিকেও না। এরপর আমি যাই ওর শোরুমে। ও দাঁড়িয়েই ছিল রেডি হয়ে, আমার আসার অপেক্ষাতেই ছিল। আমি যেতেই আমায় দেখে ও প্রথম যেই প্রশ্নটি করলো দাদা ভাই, আমি অবাক হয়ে গেলাম ওর মুখে এমন প্রশ্ন শুনে। ও বলল, টাকা পয়সা গয়নাগাটি কিছু সঙ্গে এনেছো? আমি কিছুক্ষণ চুপচাপ ওর মুখের দিকেই তাকিয়ে থাকলাম। হুঁশ ফিরল ওর পুনরায় কথায়, কি হলো, কিছু এনেছো? আমি বললাম, টিউশনির 1800 টাকা মতো আছে আমার কাছে। শুনে ও যেন কিছু ভাবলো মনে মনে। তারপর আমরা গাড়ি করে নিউ মার্কেটে যাই। ওখানে থেকেও দেখি কেউ একজন আমাদের সঙ্গে গাড়িতে উঠল। তারপর আমাকে ও কেমন যেন একটা বস্তি মতো এলাকায় নিয়ে যায়। ব্যাপারটি আমার মোটেও ভালো লাগছিল না। ওকে বলি, বিয়েটা কখন হবে? বিকেল যে হয়ে এলো। ও বলছে, হবে হবে। এরপর সেই বস্তি এলাকায় একটি ঘরে নিয়ে যায় ও। জিজ্ঞেস করতে ও বলছে ওর নাকি এক পরিচিত ঠাকুমা হয়। আমার না সব মিলিয়ে কেমন যেন লাগছিল। এদিকে দুপুরে খাওয়াও হয়নি, খিদেও পেয়ে গেছে খুব, কারণ বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে প্রায়। সে কথা ওকে বলতেই ও বলছে, দাঁড়াও দেখছি। তারপর আমায় ওই ঘরে বসিয়েই ও ভেতরে ঢুকে গেল। কিছু সময় পর দেখি হাতে করে চা আর 2টো বিস্কুট নিয়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি খাবে না? বলছে, না, তোমার খিদে পেয়েছে, তুমি খাও। তো খুব খিদে পাওয়ায় চাটা শুধু খাই। তারপর আর কিছু মনে নেই দাদা ভাই।
যখন জ্ঞান ফেরে দেখি বাড়িতে বিছানায় শুয়ে রয়েছি। কি হলো, কেমন করে বাড়িতে এলাম, কিছুই বুঝতে পারলাম না আমি। তারপর ওর সাথে বেশ কয়েকবার যোগাযোগ করারও চেষ্টা করেছি, কিন্তু যখনই ফোন করেছি ফোন সুইচ অফ। তবে এটা আমি বুঝেছি যে সেদিন খুব বড় বিপদ থেকে বাবা অদ্ভুতভাবে আমায় বাঁচিয়ে দিয়েছেন এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। অথচ সেই সময় কিন্তু আমি জয় বাবা লোকনাথটুকু বলতে পারিনি, মানে বলার সুযোগ পর্যন্ত পাইনি। তা সত্ত্বেও বাবার এই কৃপা আমার চিরকাল মনে থাকবে। জয় বাবা লোকনাথের জয়, জয় বারদিনাথ বাবা লোকনাথ, জয় কৃপা সিন্ধু বিশ্বাসনাথ বাবা লোকনাথ।